আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সৌদি খেজুরের মরিয়ম জাতের একটা চারা কলম করব। তো কলম করার পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো। যে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই চারাটা সিলেক্ট করেছি, এখানে আরও ওপাশে একটা তোলা হয়ে গেছে অলরেডি। এটা এখন করব। প্রথমে আমরা এর গোড়ার দিকের একটু মাটি সরাই নেব। দেখতে পাচ্ছেন এটা এই লেভেল মাটিটা, তবে গোড়ার দিক থেকে আমরা কিছুটা মাটি সরাই নিব। নেওয়ার পর আমরা গোড়ার দিকটায় যাওয়ার চেষ্টা করব। এই চারার গোড়ার দিকে গিয়ে আমরা বাকি কাজ সম্পন্ন করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিস্তারিত আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো, এই ডালগুলোর কিন্তু বেশ কিছু অংশ আমাদের কেটে দিতে হবে। গোড়ার দিকে দিয়ে হালকা চেঁচে দিতে হবে এগুলো। সেই ক্ষেত্রে আমরা হয়তো এই চারাটা যেটা সাকার বের হয়েছে সাকার থেকে, এইটা রাখতে পারবো না। এটারও মোটামুটি চান্স আছে, যদি নিচ থেকে বেশি খোঁড়া সম্ভব হয় তাহলে এটা রাখা যাবে, না হলে এটাও কাটা পড়ে যাবে। তো দেখা যাক আমরা কত দূর এটা আগাতে পারি। এই ক্ষেত্রে কিন্তু কলম করতে গেলে একসঙ্গে অনেকগুলো কলম করা ঠিক নয় গোড়ার দিকের, কারণ অনেক শিকড় কেটে যায়। যে অলরেডি দেখুন কতগুলো শিকড় কেটে দিতে হয়েছে। এর আগের বার আমরা এই জায়গা থেকে বের করেছিলাম, দেখুন অলরেডি কত শিকড় বের হয়ে এসেছে ওই জায়গাটা দিয়ে। আপনারা জানেন এই চারাটাই কিন্তু খেজুর এসেছিল, দুর্ভাগ্যবশত কেউ ছিঁড়ে নিয়ে গেছে। আর 6টা খেজুর আটকে ছিল। তো এখানে একটু যদি সময় নিয়ে গ্যাপ দিয়ে গাছ তোলা হয়, সেক্ষেত্রে আসলে নতুন শিকড় তৈরি করতে পারে গাছ, এবং গাছটা শক্তিশালীই থাকে, একেবারে দুর্বল হয়ে যায় না। কারণ বেশি শিকড় কেটে পড়লে কোনো দিকে হেলে যেতে পারে গাছটা, বা পড়েও যেতে পারে অনেক সময় চারদিকে শিকড় কাটা গেলে। সেক্ষেত্রে চলুন আমরা আগে ডালগুলো কেটে নিই, আমি এরপর আপনাদের দেখাচ্ছি। দর্শক লক্ষ্য করুন, আমরা কিন্তু নিচের দিকের অনেকটা অংশই চেঁচে দিয়েছি। এই জায়গাগুলো ডালপালা ছিল, আমরা এগুলো অনেকগুলোই আসলে কেটে দিলাম। কিছু শাখারও একটা কাটা গেছে, একটা না দুইটা শাখার, এখানে দুইটা শাখা ছিল, এই দুইটা কেটে দেওয়া লাগছে। এটাকে রাখছি, এটাকেও রাখছি। উপরের দিকটা আসলে সেভাবে কলম করা হয়নি, সেজন্য নিচের দিকের 3 ভাগের 2 ভাগ অংশ অলরেডি আসলে চেঁচে দেওয়া হয়েছে। এই জায়গার মধ্যে আমরা শিকড় রাখতে পারলেই যথেষ্ট। আমি এই যে লক্ষ্য করতে পারছেন এই যে জায়গাগুলো, এগুলোই কিন্তু অলরেডি শিকড় ছাড়া শুরু করেছিল। এই শাখারটা, এটা কিন্তু উপরের শাখার না দর্শক, নিচের শাখার না। শাখার আপনারা জানেন 3 স্টেপে হয়। একটা হয় হলো একেবারে নিচ থেকে বের হয় গাছের প্রথম অবস্থায়, এরপর গাছের কাণ্ডর মাটির কাছাকাছি কাণ্ড থেকে একটা বের হয়, আর উপরে বের হয় আর একটা। যেমন ধরেন এটা কিন্তু নিচের শাখার না, মাটির সাথে যে শাখারটা, এগুলো গোড়া উঁচু করা হয়েছে দেখি ভিতরে ঢুকে গেছে। আর তৃতীয় স্টেপের শাখার হলো এই যে এটা গাছের কাণ্ডে একেবারে উপরের দিকে। এগুলো কলম করা আরও সোজা হয়, তবে নিচের দিকের কলম করাগুলো মাটি সরানো অন্যান্য কাজ করা একটু কঠিন হয়ে যায়। দেখতে পাচ্ছেন নিচের দিকের আমরা যে ডালগুলো আছে এগুলো কেটে দিয়েছি, দেওয়ার পর এটা চেঁচে দিয়েছি আমরা। এই যে লক্ষ্য করতে পাচ্ছেন, আমি নিচ থেকে যদি দেখাই, ইনশাল্লাহ এই জায়গাগুলো দিয়ে শিকড় কিন্তু ছাড়া শুরু করে দেবে। তখন কিন্তু আমরা এটা হয়তো আমাদের 2.5 মাস থেকে 3 মাস অপেক্ষা করে রাখতে পারে এই চারার শিকড় আসার। 45 দিনের দিকে হয়তো শুরু করবে আসা। একটা মোটামুটি স্টেপল শিকড় তৈরি করে নিতে হবে, তারপর আমরা এটাকে আলাদা করব। এই জায়গাটা আর একটু চেঁচতে হবে। আমরা এই যে সাইডটা আর একটু চেঁচে দেব। দেওয়ার পর আমরা মাটি, দানাদার বীজ সহ মাটি, শুধু মাটি, আমরা জৈব সার মিক্স করব না এখানে দিয়ে, আমরা এখানে একটু অ্যালোভেরা ঘষে দেব। আমি একাই কাজ করতেছি, স্ট্যান্ডটাও নিয়ে আসিনি, ভিডিও স্ট্যান্ড, এজন্য আসলে ফুলফিল দেখানো সম্ভব হইতেছে না। তবে এগুলো চাচা আমি মনে করি আপনারা পারবেন, এটা শেখানোর কিছু নেই এখানে। আর আমি বেঁধে
এগুলো বাঁধার পর আবার আপনাদের দেখাচ্ছি আমি কি করতেছি। দর্শক দেখুন, আমরা একটা মোটা পলি দিয়ে এভাবে নিচের অংশের মাটি দিয়ে উপরে বেঁধে দিয়েছি। এখানে কিন্তু 2 মাস বা 2.5 মাসের মধ্যে এখানে খেজুরের গাছটায় শিকড় চলে আসবে। এই কলমটায় নিচ দিকে যে অংশটা আপনারা চেঁচা দেখেছেন, তো তখন শিকড়গুলো আমরা একটু মাটি আমি দিয়ে দিলাম, কারণ বৃষ্টির সময় পানি জমবে গোড়ায় না এলে, গর্ত অবস্থা থাকলে, এজন্য মাটি দিয়ে দিলাম। এখানে কিন্তু যখন শিকড় চলে আসবে তখন কিন্তু এই যে এইটা পলিথিন নিচের দিক দিয়ে শিকড়টা কিন্তু চিকন শিকড়গুলো ওখানে থাকবে, কিন্তু মোটা যে শিকড়টা বের হবে, যেমন ধরুন এই টাইপের শিকড়গুলো, এরকম শিকড় কিছু বের হবে, সেই শিকড়গুলো কিন্তু দেখা যাবে যে এই পলিথিনটা ফাটিয়ে বের হয়ে আসবে। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে শিকড় অনেকটা কাছাকাছি এটার কাজ হয়ে গেছে। আমরা তখন ওটা দেখার পর 15 থেকে 20 দিনের মধ্যে গাছের সংযোগটা আলাদা করে ফেলবো। এটা কিন্তু একটা চেনার উপায় গাছের সংযোগটা শাকার চারার। এই চারাগুলো আমরা দুইভাবে দিয়ে থাকি। আমি আরও 4টা চারা কলম করব বাগানের। এই চারাটা থাকবে, এই চারাটা আমি আমার জন্য রেখে দেবো। এই গাছটা, এই গাছের 3টা চারা ছিল, 2টা আমি এটা সহ 2টা বিক্রি করে দেবো। একটা অলরেডি সেট করা হচ্ছে, সেট হয়ে গেছে অলরেডি, ওটা ডেলিভারি হবে কয়েকদিনের মধ্যে। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা রেডি হবে। আমরা আরও কিছু কলম করব। এই চারাগুলোর বিশেষত্ব এটাই যে এই চারাগুলোয় কিন্তু অল্প সময়ে খেজুর আসবে, কারণ এই চারাটার বয়স গাছেই কিন্তু 3 বছর। আপনারা একটু দেখে শুনে চারা কিনবেন, বাগানিদের কাছ থেকে কিনতে চাবেন, নার্সারিদের কাছ থেকে চারা কেনার থেকে বিরত থাকুন। আর শাকার চারাগুলো আসলে অনেকেই সরাসরি নিতে চান, তাদের জন্য আমরা এইরকম কলম হয়ে গেলে, শিকড় হয়ে গেলে তাদের দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা চারার কোনো রিপ্লেস বা চারা টিকিয়ে দেওয়ার কোনো গ্যারান্টি নিব না। আর যারা সেট করে নেবেন জিও ব্যাগে, তাদের কাছ থেকে আমরা 1,500 টাকা বেশি নেই, কারণ 3 মাস সেগুলো আমাদের যত্ন করতে হয়, ওষুধ দিতে হয়। তখন আমরা জিও ব্যাগ সেট করে দিই। সেই ক্ষেত্রে যদি সেট করা অবস্থায় যদি আমরা এখানে বাঁচাইতে না পারি, তাহলে সেটা আমাদের ঘাড়ে সে দোষটা আসবে, আমরা নতুন চারা দেবো তাকে। কিন্তু যারা এমন আছে অনেকে যারা সরাসরি আসলে চারা নিতে চায়, নিবে, নেয়ও, তারা যদি বাঁচানোর কনফিডেন্স রাখতে পারে তাহলে তারা সরাসরি চারা নিয়ে যেতে পারে এখান থেকে কেটে। আমরা শিকড় অবস্থায় তাদের চারা কেটে দেবো, তারা সেটা বাসায় গিয়ে সেট করবে। সেই ক্ষেত্রে আমরা কোনো গ্যারান্টি প্রযোজ্য করব না। তো এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ভিডিও শেষ করছি। যদি কারো চারা লাগে তারা আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ উভয় পক্ষের একটা মতামতের ভিত্তিতে দামগুলো নির্ধারণ করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।